আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, ইংরেজি শিখতে গেলে কিন্তু তোমাকে প্রতিদিন প্রতিদিন তোমাকে ওই ইংরেজি সেন্টেন্সগুলো বলতে হবে। ঠিক আছে? মানে কি, আই মানে কি আমি, গো মানে কি যাওয়া, সি মানে কি সে, আবার হি মানেও সে। সি মানে সে হচ্ছে মেয়েকে বোঝাতে, আর হি মানে হচ্ছে সে, এটা হচ্ছে ছেলেদেরকে বোঝাতে আমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে? এই যে আমি শুধু ইংলিশ মুভি দেখলাম, কিন্তু মুভি দেখেই গেলাম, কিন্তু আমি একটু কোনো কথা বললাম না, মানে মুভিতে কি দেখালো সেটার বিষয়ে আমি কিছুই বললাম না, তাহলে কিন্তু ভাই তুমি ইংলিশ স্পিকিং করতে জীবনেও পারবে না। তোমাকে স্পিকিং করতে হবে, স্পিকিং কোয়ালিটি তোমাকে বাড়াতে হবে, তবে তুমি জীবনে কিছু করতে পারবে। ঠিক আছে? মানে তুমি যেটা দেখছো ইংলিশে সেটা তোমাকে মুখে বলতে হবে, অবশ্যই, না হলে তুমি পারবে না। ঠিক আছে? তাই প্রতিটা সেন্টেন্সের, ঠিক আছে, মানে জানতে হবে, প্রতিটা ওয়ার্ডের তোমাকে মানে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আই মানে কি আমি, গো মানে কি যাওয়া। ঠিক আছে? এরকম এক একটা ওয়ার্ড তৈরি করতে করতে দেখবে তোমরা এক একটা সেন্টেন্স তোমরা বানাতে পারছো। এগুলো পারবে, দৈনন্দিন যখন প্র্যাকটিস করবে না তখন এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাই প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিলস অর আদার স্কিলস। যে কোনো কিছু তুমি শিখতে পারবে যদি তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে? আর যদি প্র্যাকটিস না করো ভাই, তুমি সারা জীবনও কিছু করতে পারবে না। ঠিক আছে? আর কোনো কিছু করতে পারবে না। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিলস। তুমি যে কোনো কিছুকে অ্যাচিভ করতে পারো যদি তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে থাকতে হবে, দৈনন্দিন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে? উই মানে আমরা। ঠিক আছে? এইরকম প্রতিদিন প্র্যাকটিস করে যেতে হবে, আয়নার সামনে বা নিজে মুখে মুখে। বই দেখে করা চলবে না, এটা মুখে মুখে করে যেতে হবে। আয়নার সামনে করতে পারো, বা আমার মতো এরকম তোমার ভিডিও রেকর্ডিং করে সেটা শুনতে হবে। ঠিক আছে? ইউ মানে তুমি। ঠিক আছে? ইট মানে ইহা বা এটা। ইজ মানে হয়। এম মানেও হয়। এমটা কখন ব্যবহার করা হয়? আয়ের পরে এম ব্যবহার করা হয়। আর ইজটা হি সি দে ইট ইত্যাদির পরে ইজ ব্যবহার করা হয়। দুটোর ক্ষেত্রে দুটোর মানেই কিন্তু হয়, কিন্তু আমরা কখন কোথায় ব্যবহার করব সেটা কিন্তু খুবই জানাটা জরুরি। ঠিক আছে? ইংলিশে দেখো, টেন্সের ব্যবহার অবশ্যই জানতে হবে। ঠিক আছে? টেন্স তিন প্রকার হয়, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো এই টেন্সের ব্যবহার অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আর প্রিপোজিশন, ইংলিশ শিখতে গেলে প্রিপোজিশনের ব্যবহারটাও অবশ্যই জানাটা দরকার, জানাটা খুবই দরকার প্রিপোজিশনের ব্যবহার। তারপরে হচ্ছে তোমার দৈনন্দিন কিছু দু একটা করে সেন্টেন্স তোমাকে বানাতে হবে, যেমন আহ, এই ঘর থেকে, মানে এই ঘর থেকে বাইরে বেরিয়ে যাও মানে কি হবে? প্লিজ গো আউটসাইড দ্য রুম। প্লিজ গো আউটসাইড দ্য রুম মানে রুম থেকে বেরিয়ে যাও, বাইরে যাও। প্লিজ গো আউটসাইড দ্য রুম, এরকমভাবে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। তারপর হচ্ছে, ধরো রুমের বাইরে কেউ আছে, বাইরে থেকে ভিতরে ঢুকাতে চাও। ঠিক আছে? এরকম বলে প্লিজ গো ইনসাইড দ্য রুম। ঠিক আছে? এরকমভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? দেখো, যদি তুমি প্র্যাকটিস না করো ভাই, কেউ তোমাকে ইংলিশ শেখাতে পারবে না, আর তুমি জীবনেও কখনোই তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে না। তাই প্র্যাকটিস তোমাকে সারা জীবন ধরে করে যেতে হবে। ঠিক আছে? এরকমভাবেই তুমি শিখবে, কারণ ভুল হবেই, মানুষ ভুল করবেই, প্রতিটা জিনিসের প্রতি ভুল করবে। ঠিক আছে? ভালো আছে মানে খারাপ থাকবেই। মানে তুমি ধরো, তুমি সবসময় তো ভালো কাজ করতে পারবে না, তোমার কিছু কিছু ক্ষেত্রে খারাপ কাজ হবে। তাই ভুল হবে এই ভয়ে আমি কিছু করব না তা বললে কিছু হবে না। ঠিক আছে? কিছু তোমাকে করতে হবে, ভুল হলেও কিছু করতে হবে। ঠিক আছে? যেগুলা বললাম, ঠিক আছে, যেগুলা দৈনন্দিন প্র্যাকটিস করো। ঠিক আছে? প্রত্যেকটা বানান। ঠিক আছে? গাছকে যেমন কি বলে? ট্রি। ঠিক আছে? আহ, ধরো টেবিলের ওপর কিছু বল আছে বা পেন আছে,
দেয়ার আর সাম পেন্স অন দ্য টেবিল, টেবিলের উপর বোঝাতে আমাদের অন বসে। যে কোনো কিছুর ওপরে বসাতে আমাদের অন বসে। যে কোনো কিছুর যে কোনো কিছুর উপরে কোনো কিছু আসছে বোঝাতে অন বসে। যেমন দেয়ার আর, দেখো হ্যাঁ, টেবিলটা কিন্তু ওই ঘরে আছে বা অনেক দূরে আছে, তো দেয়ারটা আমাদের ব্যবহার করতেই হবে। দেয়ার আরটা কেন ব্যবহার করা হচ্ছে, কারণ অনেকগুলো পেন, তাই আরটা আমাদের ব্যবহার হচ্ছে। ঠিক আছে। আর যদি একটি পেন থাকতো দেয়ার ইজ এ ওয়ান পেন অন দ্য টেবিল হতো। আর যেহেতু কিছু পেন আছে, কিছু পেন মানে অনেক পেন আছে, তাই দেয়ার আর সাম পেন্স অন দ্য টেবিল। এইভাবে প্রত্যেক দিন বাক্য বানাতে হবে। ঠিক আছে। চেয়ারকে ইংরেজিতে চেয়ারই বলে, ঠিক আছে। আলমারিকে আলমিরা বলে, ঠিক আছে। এরকমভাবে তোমাকে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে সেন্টেন্স মেক করে যেতে হবে, এবং দেখবে যে তুমিও পারছো সেন্টেন্স মেক করতে, এবং সব কিছু ভালোভাবে সাজিয়ে কথা বলতে পারছো। ধরো বইগুলো ওই টেবিলের উপর আছে, ঠিক আছে। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল, ঠিক আছে। এরকমভাবে বাক্য সাজাতে হয়, ঠিক আছে। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল। তো দৈনন্দিন প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা ইংলিশে ফ্লুয়েন্টলি ভাবে ইংলিশ স্পিকিং করতে পারবে, এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে। ইংলিশ স্পিকিংটা হচ্ছে মেন ওয়ে, ঠিক আছে। দেখো ইংলিশ স্পিকিং করলে কী হবে, নিজের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে, এবং সব কিছুই তুমি এখান থেকে শিখতে পারবে। প্রতিটা আই মানে কি আমি, উই মানে কি আমরা, ইউ মানে কি তুমি বা তোমরাও বলা হয়। তো এইভাবে প্র্যাকটিস করে যেতে হবে। টেন্স কয় প্রকার, না 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্সকে আবার 4টি করে ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট, পাস্ট টেন্সটা বলছি প্রথমে: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে প্রেজেন্ট টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে ফিউচার টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরকমভাবে আমাদের টেন্সগুলো 12টি ভাগে ভাগ করা হয়েছে। আমি যাচ্ছি, এটা কোন টেন্সে আছে, তাহলে আমি বাজারে যাচ্ছি, এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে আছে, এটা বুঝতে পারছি কারণ বাজারে যাচ্ছি মানে এখন যাচ্ছি বোঝাচ্ছে। তো প্রেজেন্টের কোন টেন্সে আছে, প্রেজেন্টের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যাচ্ছি মানে কন্টিনিউলি কোনো একটা কাজ হচ্ছে, আমি বাজারে যাচ্ছি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়।